বেশ কয়েকদিন হয়ে গেল অনলাইনে একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস অর্ডার করেছিলাম, তো সেটা আজকে আসার কথা। তো বন্ধুরা, আমি কি অর্ডার করেছিলাম তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্যই কিন্তু পুরোপুরি ব্লগটা দেখতে হবে। তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমিও ভালো আছি। খুব সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপর চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমে আগে পাস্তাটা বসিয়ে দিয়েছি, কারণ ছেলে আজকে আমার পাস্তা খাবে। আর এদিকে বরমশাইয়ের জন্য বসিয়ে দিয়েছি চা। পাস্তাটা তো অ্যাজ ইউজুয়াল একদম সিম্পলভাবে বানাবো, শুধু নুন আর হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে। যেহেতু ছেলে খাবে তার জন্য একদম সিম্পলভাবে কিন্তু রান্না করে নিয়ে এসেছি। ছেলে কিন্তু শুয়ে শুয়ে এই তো মোবাইল একটু দেখছে, তো ছেলের জন্য নিয়ে আসলাম। ছেলেকে খাইয়ে দাইয়ে আমরাও কিন্তু ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো বাসি কাজকর্ম তো শেষ করেছি, কিন্তু গুছানো এখনও বাকি রয়েছে। এই যে বিছনা, তারপর আলনা, এইসব। তো এবার প্রথমে এই যে কাপড়টা মানে বেড কভারটা সেটা ধুতে হবে, আর একটা পেরে দিলাম। আমাদের এই যে বেড কভার দুটি একদম সেম, মানে জোড়া ছিল, তো জোড়াটাই কিনা হয়েছে। তারপরে দেখুন আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে আর কী লাভ হবে, আবার তো নোংরা হবেই, আবার অগুছালো হয়ে যাবে। তো কিছু করার নেই, সকালে এক টাইম করি, আবার বিকালে আরেক টাইম করি, দু টাইমই আমার সময় হয়, সেই জন্যে দু টাইমই আমি গুছিয়ে রাখি। তো যাই হোক, ঘরটা আবার ঝাড় দিতে হবে, কারণ অনেকটাই নোংরা ছিল বিছানাতে, তারপর সোফাতে। ঘরটা আবার ঝাড় দিয়ে তারপরে এই যে দুপুরে রান্নাবান্না তো করতেই হবে, যেহেতু আজ স্যাটারডে, তো আজকে তো বন্ধ। তো ভাবছি যে আজকে একটু মানে তাড়াহুড়ো করব না, আস্তে ধীরেই রান্নাটা করব। তো রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ কারেন্টের তো কোনো ভরসা নেই, মানে আপ ডাউন করতেই থাকে। তো ভাবলাম যে রাইস কুকারে ভাতটা হইতে থাকুক, তারপর ডাল সবজিটা রান্না করে নেব। তো যাই হোক, ওইদিকে মানে পুকুর পাড়ে বরমশাই বাইকটা মানে ধুইতেছে, তো ভাবলাম যে সেখানে একটু যাই। আর আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, যেমন রৌদ্র তেমন হাওয়া। আজকে যে কি রান্না করব এখনও কিন্তু প্রিপারেশন নেইনি, দেখি কি করি। আর মাছ মাংস তো নেই, নিরামিষই হবে। তো শনিবার তো বেসিক্যালি অনেকেই নিরামিষ খায়, আমরা তো খাই না, কিন্তু তবু আজকে নিরামিষের মতোই। তো বরমশাই নিয়ে এসেছে মুগের ডাল, তো মুগের ডালটা রান্না করব। তারপর বেগুন ভাজা করব, এই সয়াবিনটা ভাজা করছি ছেলের জন্যে। মুগের ডালটা প্রথমে ভেজে নিয়ে তারপর কিন্তু একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি আধা ঘন্টার জন্যে, এতে কিন্তু নরম হয় আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো ডালটা বানিয়ে নিয়েছি, এখন বানিয়ে নিলাম বেগুন ভাজা আর সয়াবিন ভাজা। আর হ্যাঁ, একটা শাকও করেছিলাম, ঢেঁকি শাক ভাজা, তো সেটা বলার আর মনেই নেই। তো যাই হোক, এই যে অনলাইন থেকে যে অর্ডার করা হয়েছিল মানে আমার ইম্পর্ট্যান্ট জিনিসটা, সেটা হলো এই যে ট্রাইপড। তো এটাকে ট্রাইপড বলে না সেলফি স্টিক, তো যাই হোক দুটেরই কাজ করবে। তো রিভিউটা বলছি ঠিকই আছে, ভালোই আছে। তো এটা অর্ডার করা হয়েছিল মিশো থেকে। তো এটা কেমন কাজ করে আর কতদিন লাস্টিং করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই তো রান্নাবান্না তো একদম রেডি, তারপর ছেলেকে স্নান ধ্যান করিয়ে খাইয়ে দাইয়ে আমরা এসেছি এখন খাওয়া দাওয়া করতে। তো দেখতেই পাচ্ছেন কি কি রান্না করেছি। তো এবার খাওয়া দাওয়া করে তারপর একটু আরাম করতে হবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে 3:30। তারপর আছে এডিটিংয়ের কাজ, ভিডিও এডিটিং। আর হ্যাঁ, এদিকে দেখুন আমি কিন্তু পেঁপে ভর্তাও করেছিলাম, একদম মনে নেই সেটা বলতে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পেঁপে ভর্তাটা করেছিলাম, ভীষণই টেস্টি হয়েছিল। সারাদিনটা কিন্তু বেশ ভালোই ছিল, রৌদ্রও ছিল, তারপর হাওয়াও ছিল, কিন্তু বিকেল দিকে শুরু হয়ে গেল বৃষ্টি।